আসসালামু আলাইকুম। রোজার মাসের বরকত। রমজান মাস শুরু হয়েছে। ছোট্ট গ্রাম নূরপুরে সবার মাঝে অন্যরকম আনন্দ। মসজিদের মাইকে সেহরির ডাক শোনা যায় আর ইফতারের সময় পুরো গ্রাম যেন একসাথে বসে পড়ে। এই গ্রামের এক কিশোরের নাম ছিল আরিফ। তার বয়স মাত্র 10 বছর। এবার সে প্রথমবার পুরো মাস রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার বাবা প্রায়ই বলতেন রমজান মাস হল ধৈর্য আর তাকওয়া শেখার মাস। রোজার প্রথম দিন আরিফ খুব উৎসাহ নিয়ে সেহরি খেল। কিন্তু দুপুরের পর তার খুব ক্ষুধা আর তৃষ্ণা লাগতে শুরু করল। বন্ধুরা খেলতে ডাকলেও সে দুর্বল লাগায় যেতে পারল না। মনে মনে ভাবল আমি কি পারব। ঠিক তখন তার মা তাকে বললেন, বাবা, রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা আল্লাহর জন্য কষ্ট সহ্য করা। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আরিফ মনে সাহস পেল। সে নামাজ পড়ল, কুরআন তিলাওয়াত করল। সে দেখল পাশের বাড়ির বৃদ্ধ চাচা একা থাকেন। আরিফ নিজের কষ্ট ভুলে গিয়ে তার জন্য ইফতার পৌঁছে দিল। ইফতারের সময় আজানের ধ্বনি ভেসে এল। আরিফ যখন খেজুর দিয়ে রোজা ভাঙল, তার মনে হল সে যেন বড় একটি জয় অর্জন করেছে। তার বাবা হাসিমুখে বললেন, আজ তুমি শুধু রোজা রাখুনি, বরং একজন দয়ালু মুসলমান হওয়ার শিক্ষা পেয়েছ। সেই রাতেই তারাবির নামাজে দাঁড়িয়ে আরিফ আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে সবসময় ভালো কাজ করার তাওফিক দিন। রমজান শেষে ঈদের দিন এল। কিন্তু আরিফ বুঝে গেল রমজানের আসল উপহার হল আত্মসংযম, দয়া আর আল্লাহর সন্তুষ্টি অর্জন। গল্পের শিক্ষা। রোজা ধৈর্য ও আত্মসংযম শেখায়। আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করা মহৎ কাজ। অন্যকে সাহায্য করা রোজার আসল সৌন্দর্য। আপনারা চাইলে আমি ছোটদের জন্য আরও সহজ গল্প বা বড়দের জন্য গভীর শিক্ষামূলক গল্প ভিডিও তৈরি করে দিতে পারি।